আমরা 4 জনকে ডেথ অবস্থায় পাই, তাদেরকে আমরা হেফাজতে নেই। ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস, যার নম্বর ঢাকা মেট্রো ব 14-40-13 সিডিএম বাস। এটা আমাদের কুমিরা হাইওয়ে থানাধীন সীতাকুণ্ড বটতল নামক স্থানে পৌঁছাইলে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সম্মুখে থাকা ধীরগতির একটি ড্রাম ট্রাককে আঘাত করে সেখান থেকে নিয়ন্ত্রণ না হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ফলে বাসটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। বাসের যাত্রীরা গুরুতরভাবে আহত হন। আমরা সংবাদ পেয়ে দ্রুত সেখানে যাই এবং স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদেরকে দ্রুত উদ্ধার করে সীতাকুণ্ড হসপিটালে প্রেরণ করি এবং অন দ্য স্পটে আমরা 4 জনকে ডেথ অবস্থায় পাই, তাদেরকে আমরা হেফাজতে নেই এবং যারা গুরুতরভাবে আহত তাদেরকে সীতাকুণ্ড হসপিটাল থেকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে তাদের উন্নত চিকিৎসার জন্য। এ পর্যন্ত আমরা আরেকজন যাত্রী সীতাকুণ্ড হসপিটালে মারা যান। এ পর্যন্ত 5 জন যাত্রী নিহত হয়েছেন। নিহত 5 জনের মধ্যে 3 জনের পরিচয় আমরা উদ্ঘাটন করতে পেরেছি। তার মধ্যে একজন হচ্ছে কামাল, পিতা জালাল আহমেদ, বাড়ি নাঙ্গলমোড়া, থানা ছাগলনাইয়া, ফেনী। আরেকজন হচ্ছেন শাহ আলম, পিতা আব্দুল গনি, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম। আরেকজন জসিম উদ্দিন, পিতা ইসাহাক আলী, সাং হিঙ্গোলা, থানা 14 গ্রাম, জেলা কুমিল্লা। আর 2 জনের পরিচয় উদ্ঘাটনের জন্য আমরা তৎপর আছি, আমরা কাজ করে যাচ্ছি। লাশগুলি আমাদের হেফাজতে আছে। আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা তাদের ছবিগুলি ফেসবুকে বা সংবাদ মাধ্যমে প্রচার করে যেন আমরা দ্রুত তাদেরকে পরিচয় উদ্ঘাটন করে আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করতে পারি। আহত হয়েছে উন্নত চিকিৎসার জন্য সীতাকুণ্ড হসপিটাল থেকে 11 জনকে পাঠানো হয়েছে, যারা গুরুতর আহত অবস্থায় আছে। আর সাধারণ আহত হয়েছে প্রায় 7-8 জন। স্বজনরা কিন্তু এখনো পর্যন্ত আপনাদের সাথে যোগাযোগ করেছে কে? হ্যাঁ, স্বজনরা তো আসছে, তারা আসছে তো অনেকে আসছে। এই যে একজনের লাশ নেওয়ার জন্য আসছে, তারা তার ছেলে আসছে, তার ভাতিজা আসছে।